আমার মারে আজকে আমি হারালাম। আমার মা আজকে আমার মাঝে নেই। সুস্থ বিচার চাই আমার। আমার মা নির্দোষ, আমার মার কাছে কিছু পাওয়া যায়নি। আমরা মাদক ব্যবসা করি না। আমার আব্বা ইজি ব্যাগ চালায় খায়। আমার আব্বা একটা বাড়ি করতেছে, আমাদের এই বাড়ির জন্য তরিক শেখ সবসময় চাঁদা চাই যে আমার আব্বা বাড়ি স্বয়ং সম্পূর্ণ করতে পারেনি এই চাঁদা চাওয়ার কারণে, কারণ যে বিভিন্নভাবে বাধা আসে, যার কারণে আমার মারে আজকে আমি হারালাম। আমার মা আজকে আমার মাঝে নেই। আমার মা নেই। আমি সবার কাছে এই নিয়ে আকুল আবেদন করি, আমার মারে যারা এই অত্যাচার করে এবং এই মানে বিনা চিকিৎসায় তাদের নিজেরা চিকিৎসা যে থানা কর্মকর্তারা আছে তাদের সুষ্ঠু বিচার চাই আমার। আমার মা নির্দোষ, আমার মার কাছে কিছু পাওয়া যায়নি। আমার মা আজকে বিনা দোষে দোষী হয়ে অপারেশন বিচার চাই। কি করলে আমার মারে চিকিৎসা ছাড়া মারে ফেলা, চিকিৎসা করতে দিল না। আমি ওষুধ কিনেছি ভাই, আমার মারে ওষুধ খাতেও দিল না, কয় ওষুধ ওই চিকিৎসা জেলখানায় যাই করিস কেন। আমার মারে আমি হাসপাতালে, সরকারি হাসপাতালে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি, নিয়ে যাই আমার মারে যে ট্রিটমেন্ট দিছে, পরীক্ষা দিছে দুইটা, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার বলতেছে যে এই পরীক্ষা দুইটা করাতে হবে, করায় তারপর যদি ভর্তি করা লাগে ভর্তি করতে হবে, নাহলে আপনারা নিয়ে যাবেন। ওরা বলছে পরীক্ষা জেলখানায় যায় করবে, পরীক্ষা জেলখানায় যায় করবে। আমার মা আমার কাছে কলার রুটি খাচ্ছে, আমি কিনে নিয়ে আইছি। আমার মা রাত্রির থেকে না খাওয়া ছিল, তাও বলে আমারে খাতে দেওয়া হবে না, ওই খাতে দেওয়া যাবে না, এখানে থানায় যায় ওই যাওয়ার পথে খাবে, এখন খাওয়া যাবে না। আমার মারে খাতি দিল না, আমার মারে কোনো চিকিৎসা করাতে দিল না। আমি ওষুধ কিনলাম, আমার মারে ওষুধ খাওয়াতে দিল না। এসআই শামসুর, এসআই সাইফুল, এদের তত্ত্বাবধানে আমার মাকে নির্যাতন করে আমার মা সেই নির্যাতন সইতে না পাইলে আমার মা কষ্টে দুঃখে ওষুধ খাওয়াতে পারলাম না, হার্ট অ্যাটাক করে মারা গেল আমার মা। এদের এই নির্যাতনের কারণে, এদের মারির কারণে। এরা ওই যে আমার মা একটা মহিলা মানুষ, আমার মা কলে পানি আনতে গেছে, আমার মা পানি নিয়ে আসার থেকেই তারে মানে ওইখান থেকেই তারে ধরছে, ধরে আমার মা বিভিন্ন কায়দায় চেক করছে, তোমার ঘরের মধ্যে বিভিন্ন কায়দায় চেক করার পরও আমার মার কাছে কিছু পাইনি। স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রেসক্রিপশন ছিল সেটাও আমাদের কাছে নিয়ে গেছে ওসি সাহেব। যশোর সদর হাসপাতালের কোনো ডকুমেন্টস আমাদের কাছে দিলে লাশ হস্তান্তরের সময় একটা কাগজ দেওয়া হয়, সেটাও আমাদের ওসি সাহেব দেয়নি।